যেই রকম পীর ওই রকম মুরিদ ওই রকম জিকির আছে না নাই? আমি কি দুই একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, হরি উরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের এ কোন দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা শুধু কলম কামড়াচ্ছে, কলম। আল্লাহ বলছে কে ফেরেশতা তোমরা কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার বান্নি লিখবো কি? এ কথা কর না কে? তার কারণ কোরআন হাদিসে হোহা এই কোতাকুতি জিকির আছে। রাগ করতেছেন মনে হয়, মন খারাপ করতেছেন, এরকম ভণ্ড আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা এই সূরার প্রথমেই হরফে মুকাত্তাত ব্যবহার করার পরে বললেন আলিফ লাম মিম, এগুলো হলো হরফে মুকাত্তাত, যার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে, এই দুনিয়ার কেউ জানে। আরবি গ্রামার ব্যাকরণ যারা পড়েছেন তারা বুঝতে পারবেন। আল্লাহ সূরাটা শুরু করলেন হরফে মুকাত্তাত দিয়ে। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন আহসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে, এই কথা বলার পরে আমি আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ ইতিপূর্বে এই পৃথিবী জমিনে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে আমি আল্লাহ তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং জেনে নাও কেউ যদি ঈমানের দাবি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই ঈমানের পরীক্ষা গ্রহণ করব। আমার কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলতিছে মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি, এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ ইতিপূর্বে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে আমি আল্লাহ তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং যদি কেউ ঈমানের দাবি করে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ শুধু করব না, করবই। জোরে বলেন কর। তাহলে আজকের আলোচনার সাবজেক্ট হলো পরীক্ষা। আলোচনার সাবজেক্ট কি? বাংলাদেশের কিন্তু বড় বড় বক্তা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক তাদের মাহফিলে ওয়াজ শুনতে যায়। চাচাক যদি জিজ্ঞেস করাই পরে দিলে আব্দুল হামিদ ভাই ঘুম পাচ্ছেন কেন? এটাই তো ব্যারাম। গতকালকে রাত 1টা বাজাইছে, আজকে রাত 3টা বাজাবে, তে ঘুম তো ধরবে। আমাকে যদি 10টায় দিতেন 12টায় ওয়াজ শেষ হতো, বাড়ির যে ঘুম পাতে পারতেন। ঘুম একা পারবে কেমনে? বউ তো নাই। হ্যাঁ কি যে ভাই ঠিক না? আব্দুল হামিদ ভাই বলছে আল্লাহর রহমতে এইবার দেশ যদি স্বাধীন হয় সে একটা চান্স নেবে। কথা কি বলছে? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। না আমি যেটা বলতে চাই শোনেন, ভেতরে ঘুম পারলে বোঝা যায় না। এখন এখানে যদি ট্যাংরা বাইরে টোপাটুপি করে আপনাদের চোখে পড়তেছে না? আর ঘুম তো হলো সংক্রামক রোগ, একজনের ঘুম ধরলে আর একজনেরও ঘুম ধরে। আসলে আমি যেটা বলতে চাই, বড় বড় বক্তা সে ওয়াজ করে যায়, পরের দিন এক চাচা জিজ্ঞেস করছে কে চাচা ওয়াজ কেমন হলো? চাচা বলতেছে ফাটাফাটি। তখন প্রশ্ন করা হলো গতকালকে কি বিষয়ে ওয়াজ করতে বলো তো? চাচা বলতেছে সেটা তো মনে নাই। এরকম শ্রোতা আছে না নাই? আপনি পরীক্ষা খুবই ভালো দিয়েছেন, কিন্তু পরীক্ষার হলে আপনার নামও লেখেননি, রোল নম্বরও লেখেননি, সাবজেক্টও লেখেননি, পাস না ফেল। তার মানে বোঝা গেল পাস করবে গেলে কি লেখা লাগবে? সাবজেক্ট। তাহলে আজকে আমরা যদি তাফসীর শুনি, তাফসীরের সাবজেক্ট জানার দরকার আছে না নাই? তাহলে আজকে আমরা যেই বিষয়ে আলোচনা করব সেই বিষয়ের নাম কি? পরীক্ষা। চলে বলেন বিষয় কি? আরো জোরে, সাউন্ড নাই। এই যে আমি বসে আছি মাঝখানে সোজা, ডান পাশে এক ভাগ বাম পাশে এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, এবার আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? ওরে বাবা, কেরে ভাগ করে দেয় না, সাউন্ড বাড়তিছে। তার মানে আপনারা আলসেমি করতেছেন না?
আমার ভাইরা মনের মধ্যে কষ্ট নেবেন না, মাত্র কয়েক মিনিটের ভিতরে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে বিদায় নিয়ে চলে যাব। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, চতুর্দিক থেকে যারা দাঁড়িয়ে আছেন তারাও কথা বলবে। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে, জোর হলো না। এ মাগুরার মুসলমান, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পরীক্ষা কাকে বলে আর পরীক্ষাটা কেমনে দেওয়া লাগবে, এই বিষয়টা বুঝে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা বললেন ঈমান এনেছি, এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেব না। এই একই কথা আল্লাহ সূরা বাকারার 214 নম্বর আয়াতে বলেন, আমা হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে এই কথা বললেই তারা জান্নাতে যাবে? অথচ অত সোজা নয়। এই দুনিয়ায় কত ইমানদাররা বিদায় নিয়ে চলে গেছে, কত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে। আমি আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। কেউ বা হাত হারাইছে, কেউ বা পা হারাইছে, কারো বা জীবন চলে গেছে ঈমানের পরীক্ষা দিতে দিতে। আকাশের দিকে তাকায়া তারা চিৎকার করে বলেন, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। ইমানদারের ইমানের পরীক্ষা যেখানে শেষ হয়, ওই জায়গার ভেতরে আল্লাহ তাআলার সাহায্য শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, মুসলমানদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন এদের অন্য কেউ আছে নাকি? ভাব তো ভালো দেখতেছি না। চিৎকার করে বলেন তো দেখি, মুসলমানদের জাতির পিতার নাম কি? কে বলেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হে পৃথিবীর মানুষের, বোঝার চেষ্টা করো, মুসলমানদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। ঈমানের পরীক্ষা কাকে বলে বোঝার চেষ্টা করেন। ইব্রাহিম নবীকে নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিল, এক নয় দুই নয় 40 দিন পর্যন্ত ইব্রাহিম নবী নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, ইব্রাহিম নবীকে যে আগুনের মধ্যে ফেলে দিল, ইব্রাহিম নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো? ঈমানের পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এখান থেকে বোঝা গেল, ও মাগুরার মুসলমান, আপনারাও যদি ঈমানের দাবি করেন, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে মাঝে মধ্যে ইব্রাহিম নবীর মতো আমাদেরকেও আগুনে পড়া লাগতে পারে। আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরতে মূসা আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরতে মূসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে দিনের দাওয়াত দিতে, ফিরাউনের কাছে যখন দাওয়াত দিতে গেল, ফিরাউন দিনের দাওয়াতটা গ্রহণ করলেন না, মূসা নবীকে মারার জন্য হামলা করলো। মূসা নবী তার বাহিনীদেরকে সঙ্গে করে নিয়ে সামনের দিকে দৌড়ায়, আর ফিরাউন দৌড়ায় পেছনে পেছনে। মূসা নবী দৌড়াইতে দৌড়াইতে লোহিত সাগরের কাছে চলে গেলেন। লোহিত সাগরের কাছে যাওয়ার পর ডানে যাওয়ার বুদ্ধি নেই, বাম দিকে যাওয়ার বুদ্ধি না। মূসা নবী ডাকতে বলে, আল্লাহ, এখন আমি কি করব জানতে চাই। আল্লাহ ডাকতে বলে, মূসা রে, তোমার কোনো টেনশন নাই, তোমার হাতের মধ্যে যেই লাঠি রয়েছে ওই লাঠিটা সাগরের ভেতরে ফেলে দাও, আমি আল্লাহ তোমার জন্য 12টা রাস্তা বানায়া দেব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো টেনশন।
ইমানদার যদি হতে পারো আল্লাহ তোমাদের সাহায্য করবে। আল্লাহ কেমনে সাহায্য করলো বোঝার চেষ্টা করেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আস্তে করে লাঠিটা নিয়ে যখন সাগরের মধ্যে ফেলে দিল, ওই লাঠিটা সাগরের মধ্যে পড়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা 1 নয় 2 নয় 12টা রাস্তা বানায়া দিয়েছে। চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, ও মাগুরার মুসলমান, চিৎকার করে বলেন তো দেখি, আল্লাহ তাআলা 12টা রাস্তা বানাইলো, আমার আল্লাহ 12টা রাস্তা না বানাইয়া যদি একটা রাস্তা বানাইতো, মুসা নবী তার বাহিনীদেরকে নিয়ে পার হয়ে যাইতে পারতো কি পারতো না? অবশ্যই পারতো। কিন্তু আল্লাহ তাআলা একটা রাস্তা না বানাইয়া 12টা রাস্তা কেন বানাইলো? তাফসীরের মধ্যে থেকে বলতেছি, বোঝার চেষ্টা করবেন। এই আয়াতের ভিতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন, আল্লাহ যদি একটা রাস্তা দিত মুসা নবী পার হয়ে যেতে পারতো। কিন্তু আমার আল্লাহ একটা রাস্তা না বানাইয়া 12টা রাস্তা কেন বানালো? এর পেছনে কারণ হলো আল্লাহ তাআলা বুঝাইতে চায়, এই পৃথিবীর জালেমের বাচ্চারা তোমরা সাবধান হয়ে যাও। ইমানদার ব্যক্তিদেরকে মারার জন্য, ইমানদারদেরকে শেষ করার জন্য যদি তোমরা একটা রাস্তা বন্ধ করো, আমি আল্লাহ ইমানদারদের জন্য একটা রাস্তা দেখাবো না, বরং তোমরা একটা রাস্তা বন্ধ করবে, আমি আল্লাহ ইমানদারদের জন্য 12টা রাস্তা বানায়া দেব। লিল্লাহ তাকবীর। ওরা কয়টা বন্ধ করবে? কথা কয় না। আর আল্লাহ তাআলা কয়টা বানাই দেবেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা বানাই দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম তার বাহিনীকে নেওয়ার পরে আস্তে করে যখন রাস্তার মধ্যে দিয়ে রওনা করলেন সাগরের ভেতরে, দৌড়াইতে দৌড়াইতে মুসা নবী তার বাহিনীকে নিয়ে যাওয়ার পরে যখন আস্তে করে সাগরের মাঝখানে চলে গেছে, ওই দিক থেকে ফিরাউনের বাহিনী চলে আসছে ওই পাশে। ফিরাউন মনে মনে চিন্তা করে, মুসা নবীর বাহিনী যেহেতু পার হয়ে গেছে, আমরাও পার হতে। আর আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয়। কি বলতিছে? আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয়, মার হবে জায়গা মতো, মার হবে। এই শূন্যস্থান পূরণ করেন, মার হবে, মার হবে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে তার বাহিনীকে নিয়ে সাগরটা পার হয়ে যখন লোহিত সাগর পার হয়ে চলে গেছে, এইদিকে ফিরাউনের বাহিনী দৌড়াইতে দৌড়াইতে যখন সাগরের মাঝখানে চলে গেছে, আল্লাহ বলে, সাগরের পানি রে, এই মুসাকে এতদিন পর্যন্ত আমি ছেড়ে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ তাআলা কিন্তু একেবারে ছাড় দেব না। আমি আল্লাহ ছাড় দেই কিন্তু একেবারে ছেড়ে দেই না। আমি আল্লাহ ধরি না কিন্তু একবার ধরলে ছাড়ি না। এই সাগরের পানি রে, এই ফিরাউন তো সেই ফিরাউন যেই ফিরাউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী, সেখান থেকে আমি বানাইছি গোরস্থানের দারোয়ান, সেখান থেকে 2 নম্বর নির্বাচন করে হয়েছে প্রধানমন্ত্রী। কয় নম্বর? আরো জোরে। বাংলাদেশের গল্প হচ্ছে না, এটা মিশরের গল্প হচ্ছে। ফিরাউন ফিরাউন, বাংলাদেশে তো কোনো ফিরাউন নাই, এটা মিশরের ফিরাউনের ওয়াজ হচ্ছে। একটা লোক মনে মনে চিন্তা করছে, ফজর নামাজ পড়ে একটা বুড়ো চাচা মনে করছে আমি আর ওযু নষ্ট করব না, এই ওযু দিয়ে 8টার দিকে যাইয়া প্রথম ভোটটা আমি দেব, ফজর নামাজের ওযু দিয়ে। ওই চাচা 8টার দিকে যাইয়া দেখে, ভোট দিতে যাইয়া লক্ষ্য করে দেখতেছে ও তো ভোট দিতে পারেনি, ওরই ভোট আর একজন তাহাজ্জুদের নামাজ পড়ে এসে দিয়ে চলে গেছে। বোঝা যায়? বোঝা যায় না? বাংলাদেশ না, বাংলাদেশ না, এটা মিশরের ওয়াজ হচ্ছে, ফিরাউনের ওয়াজ। আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা মনে মনে বলেন, এই সাগরের পানির এতদিন পর্যন্ত ফিরাউনকে ছাড় দিয়েছে, কিন্তু আর ফিরাউনকে ছেড়ে দেওয়া যাবে না। এ ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী, সেখান থেকে হয়েছে গোরস্থানের দারোয়ান, তারপরে 2 নম্বর ভোট করে হয়েছে প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী হওয়ার পরে ফিরাউন ঘোষণা করেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব, আমার পরে কোনো আর রব নাই। আল্লাহ বলে, সাগরের পানিরে এতদিন পর্যন্ত তাকে ছেড়ে দিয়েছি, আর আজকে আমি ছেড়ে দেব না। সাগরের পানিরে তোরা ফিরাউনকে চাপা দে। জোরে বলেন কি দে? আরো জোরে। আল্লাহ ধরে 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 না, কিন্তু একবার ধরলে কিছু লোকের ভাব আর মোশন ভাই
ক্ষমতা পাওয়ার পরে মনে করে মুই কি হুনুরি, আসিলাম ধান হইলাম খই আরো বেন কতই হই। আল্লাহ বলছে যে বেশি হইস না, বেশি বাড়া বাড়িস না। আমি আল্লাহ ধরি না, একবার ধরলে এইরকম একটা লোক ক্ষমতা পাওয়ার পরে 12 তলা বাসা করছে। কয় তলা? আগে কিন্তু হাঁটে 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 ওঠা লাগতো 12 তলায়, এখন কিসে ওঠে? লিফটে। এই লোকটা লিফটে 12 তলাতে ওঠার পরে ল্যাপের মধ্যে রাতের 9টার দিকে শোয়ার পরে মনে মনে বলতিছে আমাকে এখান থেকে নামাই কি, মানে আমাকে নামানোর মতো কোনো মরদ নাই পৃথিবীতে। এই চিন্তা করে রাত 9টার দিকে শুইছে। কিন্তু গত 4 বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটু ঝাঁকি হয়েছিল ভাই, মনে আছে আপনাদের? মনে আছে? এমন করে হালকা করে ভূমিকম্পের ঝাঁকি হয়েছে, ও ঘুমোর থেকে লাফ দিয়ে উঠে ছাড়িয়ে দৌড় এক দৌড়ে নিচে যায়, দেখতেছে পরনো লঙ্গি নাই। জোরে কোন কি নাই? মানে লঙ্গি জল ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগে আছে, যে ভাই ওর মনেই নেই। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা 12 তলাতে উঠাতে পারে, আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে নামাতে পারে। সুতরাং ক্ষমতা পাইয়া মনে করেন না মুই কি হুনুরি, মরা পর্যন্ত ক্ষমতা থাকবো এমন কুপুরি কথা কেউ যদি বলে, আল্লাহ 2 সেকেন্ডে বিদায় করবে, পানি খাওয়ার টাইম দেবে না। কারণ সম্মান দেওয়ার মালিক কে, আবার অপমান করার মালিক কে? এই জন্য আল্লাহ তাআলা ডাকতে বলে লোহিত সাগরের পানির এতদিন পর্যন্ত আমি সবুর করেছি, আর সবুর করব না, আর ধৈর্য ধারণ করা যাবে না। এ সাগরের পানিরে তোরা চাপা দে, কি দে। এই কথা বলার পরে ওই লোহিত সাগরের পানি যখন চাপা দিয়ে দিলেন, ওই চাপা খাওয়ার পরে ফিরাউন তার বাহিনী নিয়ে পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেল। কিন্তু ফিরাউন ধ্বংস হলে কি হবে? তার লাশটা আজকেও কিন্তু মিশর দেশের পিরামিডের মধ্যে আল্লাহ হেফাজত করে রেখেছে। আল্লাহ বুঝাইতে চায় এ পৃথিবীর জালেমেরা কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীতে যত জালেম শাসকেরা আসবে, আল্লাহ সমস্ত জালেমদেরকে বলতে চায় এ জালেমের বাচ্চারা রে, তোরা ফিরাউনের কাছ থেকে শিক্ষা নে, জনগণের উপরে জুলুম করিস না। জনগণের উপরে জুলুম করলে আমি আল্লাহ তাআলা তোদেরকে বিদায় করব, 2 সেকেন্ডের সময় লাগবে না। প্রত্যেকটা ঘটনার মধ্যে শিক্ষা আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ পৃথিবীর কোন লাশ রাখলো না মুমি করে, ফিরাউনকে কেন রাখলো? তার মানে আল্লাহ বুঝো এই ফিরাউনই শেষ ফিরাউন না, যুগে যুগে বহু ফিরাউনের আবির্ভাব পৃথিবীতে ঘটবে। এ কথা কন না কে? ওরকম ফিরাউন তো বাংলাদেশে নাই না। আমি কিন্তু বলি নাই, বুঝেন, মার খেলে আপনারা খাবেন। আমি আজকে মিশর দেশের ওয়াজ করতেছি, বাংলাদেশের কোনো ওয়াজ হবে না। আলোচনা কি চলবে? কথা বলেন চলবে। কিন্তু মনের মধ্যে কষ্ট লাগে, জায়গা জনগণের উপরে জুলুম করে, আলেমদের উপরে জুলুম করে, আলেমদের জেলখানায় বন্দী করে রাখে। তথাকথিত কিছু মুফতি মুহাদ্দিস ফকিরা তাকে বসে দিয়ে ফতোয়া দেয়, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন? বলতেছে আপনি একজন জান্নাতি মানুষ, গ্যারান্টি। এখন বলেন তো দেখি, ডাইরেক্ট কোন ব্যক্তিকে জান্নাতি কি বলার সুযোগ আছে? কোন কোন কাজ করলে জান্নাতি হবে কোরআন হাদিসে আছে, কিন্তু ডাইরেক্ট কোন ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা হয় নাই। আমার নবীজি 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছে ডাইরেক্ট নাম ধরে ধরে। তাহলে আরেকজনকে যদি আপনি সুসংবাদ দেন, আগামী কাল থেকে বলা লাগবে জান্নাতি সুসংবাদ প্রাপ্ত 10 জন না 11 জন। এ কথা কর না কে? কারণ একজন তো বেড়ে গেল। আমার দিকে লক্ষ্য করেন, মনে কষ্ট নিয়ে বলতেছি। সে আবার বলতেছে আপনি 566টা মসজিদ করেছেন। এতগুলো মসজিদ পৃথিবীর ইতিহাসে কোন শাসক করেনি, সেটা আপনি করে রেকর্ড করেছেন, সুতরাং আপনি জান্নাতি। এখন আমার প্রশ্ন হলো, মসজিদ করেই যদি জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়, বাংলাদেশের সবচাইতে বেশি জান্নাত পাবে সুদখোর আর ঘুষখোরেরা। কারণ যত মসজিদ আছে এই সুদখোর ঘুষখোরেরা বেশি দান করে। কথা কন না কে? অন্যায় ভাবে উপার্জন করে আর মসজিদে দান করে জিবরাইল শাস্তি চায়। এখন হারাম পথের টাকা কেউ যদি দান করে, ওই দান দিয়ে জান্নাত হবে? জোরে বলেন জান্নাত হবে? আমার কথা হলো খুব ভালো করে বুঝবেন, মাননীয় প্রধানমন্ত্রীও চাইনি আমাকে জান্নাতি বলে ঘোষণা করুক। সে মুসলমান, তাহাজ্জুদের নামাজ পড়ে, সে ইসলাম বোঝে, কিন্তু এ মারতে গেছে তেল। জোরে কোন কি? আরে ভাই, বাংলাদেশ তো চলতেছে তেল আর পামের উপরে।
এখন আমি বলতে চাই, আপনি তেল মারতে গিয়ে যেই ফতুয়া দিয়েছেন, যেই সময় হাজারো আলেমেরা জেলের ভেতরে বন্দী, হাজারো মানুষেরা বিপদ বালা মুসিবতের ভেতরে আছে, এই সময়ে আপনি কাউকে যদি জান্নাতি বলে ফতুয়া দেন, এটা মুনাফিকি ছাড়া কিছু হতে পারে না। আমার মনে হয় এই সমস্ত হুজুর না থাকলে আমরা মুনাফিকদের চিনতে পারতাম না। কথা কন না কে? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম শুনেছি আমরা, আবুল ফজল আলেমের নাম শুনেছি, দেখিনি, কিন্তু বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে। এই জন্য আমি বলেছি আসলে বাংলাদেশের সব আলেম আলেম না, আলেম হলো চার প্রকার। এ জিয়া ভাই চলে যান কে? না না, আমি ভাবতেছি আবার ভয়ে চলে যাচ্ছে নাকি, আমাকে একাই বিপদে ফেলে চলে যাবেন নাকি? চলবে, চলছে, প্রয়োজনে দেশ স্বাধীন হওয়ার আগে এই দেশে তার আসবো না, তাও এসেছে আজকে কোরআনের হক কথা বলে যাব। কথা কোন ঠিক কিনা? কারা কারা আলোচনা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, লিল্লাহি তাকবীর। তাহলে বলেন তো দেখি আলেম কয় প্রকার? আরো জোরে বলেন, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। বাংলাদেশে আলেম হলো চার প্রকার। এক নম্বর হলো সরকারি, দুই নম্বর হলো তরকারি, তিন নম্বর হলো দরবারি, আর চার নম্বর হলো দরকারি। কয় প্রকার বললাম? এক নম্বর হলো সরকারি, দুই নম্বর হলো তরকারি, তিন নম্বর হলো দরবারি, আর চার নম্বর হলো দরকারি। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এক নম্বর আলেম হলো সরকারি আলেম। এই সমস্ত আলেমদেরকে কেমনে চিনতে পারবেন? এই আলেমগুলো সব সময় সরকারের পক্ষে কথা বলে। সরকার যদি সিদ্ধান্ত দেয় মসজিদে নামাজ পড়া যাবে না, এরা বলে ঠিক আছে। সরকার বলে ঈদের দিনে মাঠে নামাজ হবে না, এরা বলে ঠিক আছে। সরকার বলে পূজার কারণে কোরআনের মাহফিল হবে না, এরা বলে ঠিক আছে। তার মানে সরকার যা বলে এরা ভালো বলে সেটাকে সমর্থন করে। এরা হলো সরকারি আলেম, এরা হলো দলীয় আলেম, এরা হলো রাষ্ট্রীয় আলেম। আর হাদিসের ভাষায় এরা হলো ওলামায়ে সু। আর সু মার্কা আলেমেরা সর্বপ্রথম জাহান্নামে যাবে। মানে যা বলে জি হুজুর, জি হুজুর, উপর থেকে যা সিদ্ধান্ত হয় সেটা সমর্থন করে। এরকম হুজুর তো বাংলাদেশে নাই। এরকম পাঁচটা হুজুর আছে না নাই? এটা হলো সরকারি কি হুজুর? এক নম্বর হলো সরকারি, আর দুই নম্বর হলো তরকারি। তরকারি মানে এরা হলো খাওয়ার পাগল। জোরে বলেন কিসের পাগল? যেখানে খাওয়া আছে এরা সেখানে আছে। সুদখুর দাওয়াত দিলেও খেতে যায়, ঘুষখুর দাওয়াত দিলেও খেতে যায়, এলাকার বাটপারেরা খাবার দাওয়াত দিলেও খেতে যায়। তার মানে হলো খাওয়া যেখানে এরা সেখানে। হালাল হারাম লক্ষ্য করে দেখে না, কোথায় যাওয়া যাবে আর কোথায় যাওয়া যাবে না দেখে না। এগুলো হলো তরকারি মার্কা, খাওয়া মার্কা হুজুর। আর এই গ্রুপের তরকারি মার্কা হুজুরদেরকে ওই সমাবেশের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল। মনে করেছিল খাসির গোশত পাবো, হরিণের গোশত পাবো। আল্লাহর কি খেলা রে! খাসিও নাই, গরু নাই, দেশে ডিমের বিরিয়ানি। এ কথা কোন? কিসের বিরিয়ানি যুবকেরা জানো না তোমরা? কিসের বিরিয়ানি? মানে ডিম দিয়েও যে বাংলাদেশে বিরিয়ানি হয় এটা মানুষ জানতোই না। হুজুররা চিন্তা করতে হরতাল অবরোধ বাদ দিয়ে ঢাকাত গেলাম, খাসি খাবো, হরিণ খাবো, কলিজে খাবো। দেশে কি এই দুনিয়াটাও তোমরা ডিমের বিরিয়ানি পাচ্ছো। আর জন মনে করে বেঁচে থাকো, ভালোভাবে জেনে নাও, যদি মুনাফিকি করো হাসরের ময়দানে আল্লাহ তোমাদেরকে ওই ডিমের থেরাপি পিছন দিক দিয়ে ঢুকাবে। এগুলো কি আলেম? তরকারিরে তরকারি মুখস্থ করেন, এগুলো আলেমের নাম কি? এক নম্বর বললাম হলো সরকারি, দুই নম্বর হলো তরকারি, আর হলো খাওয়ার পাগল, আর তিন নম্বর হলো দরবারি। কি বাড়ি? দরবার মানে হলো পীরের খানকা শরীফ। খালি খানকা নিয়ে সারাদিন পড়ে থাকে। মুরিদেরা বড় বড় গরু আর খাসি নিয়ে যায়, হাদিয়ে নিয়ে খাইয়ে পেটটা বড় বড় মোটা করে। মুরিদেরা যা দেয় দান পাওয়ার পরে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। দেশের মধ্যে কি হলো খবর নাই, রাষ্ট্রের মধ্যে কি হলো খবর নাই, ফিলিস্তিনের মধ্যে কি হলো খবর নাই। তার মানে এরা পাগল হলো দরবার নিয়ে। এ জোরে কোন? বাংলাদেশে এরকম দরবার আছে না নাই? নাই। মানে বর্তমানে বাংলাদেশে 48,000 পীর। 48,000। জোরে কোন কয় হাজার? আর যেই রকম পীর ওই রকম মুরিদ, ওই রকম জিকির। আছে না নাই?
নাই? আমি কি দুই একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, হরি উরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের এ কোন দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা শুধু কলম কামড়াচ্ছে, কলম। আল্লাহ বলছে কে ফেরেশতা তোমরা কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবের বান্নি লিখবো কি? এ কথা কর না কে? তার কারণ কোরআন হাদিসে হোহা এই কোতাকুতি জিকির আছে। রাগ করতেছেন মনে হয়, মন খারাপ করতেছেন? এরকম ভণ্ড আছে না নাই? এরা আবার মাঝে মধ্যে গান গায়, কি রহমান কাতিবিন রোজগার সরের দিন মাওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা, একেবারে বাস্তব বলতেছি, বাস্তব। গত 4 বছর আগে আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলা মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক আমাকে এসে বলতেছে হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ফান সব ফা। কথা কি বোঝা যায়? মানে অফিস আদালত স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ, সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আই বললাম কে রে পাগলা, মাল যাচ্ছে, মাল তো দেখাই যাচ্ছে, নতুন কি মাল আছে ওটা দেখা। এই সমস্ত বাটপারদেরকে জুতো পিটা করে দেচ্ছাড়া করা দরকার। তাহলে চিৎকার করে বলেন এই আলেমদের কি নাম? দরবারি। ও প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। 1 নম্বর হলো সরকারি, 2 নম্বর তরকারি, আর 3 নম্বর হলো দরবারি, আর 4 নম্বর আলেমের নাম হলো দরকারি। এই দরকারি আলেম কারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেই আলেমগুলো সব সময় কোরআনের হক কথা বলে, ইসলামী আন্দোলন করে, জালেমের বাতিল শক্তিকে ভয় করে না, কোরআনের হক কথা বলতে গিয়ে প্রয়োজনে বাড়ি ঘর ছাড়ে, প্রয়োজনে জেলের মধ্যে বন্দী হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলে বিদায় নিয়ে চলে যায়, তারপরও বাতিলের কাছে মাথা নত করে না। এই হকপন্থী দরকারি আলেমেরা যাবে জান্নাতের ভেতরে। সুতরাং এই হকপন্থী আলেমদের সঙ্গে থাকতে কি রাজি আছেন? নাকি আপনারা সরকারি আলেম হবেন? সরকারি আলেম হলে খালি চাটা লাগবে আর তেল মারা লাগবে। ও চিন্তা করছে তেল মারলে সামনে হয়তো বা ধর্মমন্ত্রী হওয়ার সুযোগ আছে। কথা কন না কে? সম্মান দুনিয়ার কোন মানুষ দেবে না, সম্মান দেওয়ার মালিককে। সাধারণ একটা ডিম আর খিচুড়ি 3000 টাকা ইসলামী ফাউন্ডেশনের পদের লোভে যারা আলেমদের সঙ্গে গাদ্দারি করে, আলেমদের মনে কষ্ট দিয়ে জান্নাতি বলে ফতোয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে এদের বিচার করবে। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করতেছেন? তাহলে আজকের আলোচনার বিষয় হলো পরীক্ষা। বিষয় কি? আরো জোরে আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি যেই দিকেই চলে যাই আবার আলোচনার মূলের দিকে কিন্তু ফিরে আসবো, যদি আপনারা লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই। আল্লাহর একজন পয়গম্বর ছিল যার নাম হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ওই জামানার জালেমের জুলুমের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। জানি না জীবনে আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, তবে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যাবার চেষ্টা করব। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ওই জালেমের জুলুমের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের মধ্যে যাওয়ার পরে যখন নামাজ পড়তে পড়তে নামাজের সিজদায় চলে গেছে, ওই যে জালেমের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল ওই জালেমের সৈনিকেরা, ওই জালেমের গোষ্ঠীরা, ওই জালেমের চামচারা মসজিদের মধ্যে প্রবেশ করার পরে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম নামাজ পড়তে পড়তে মনোযোগ। আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই ইমানের পরীক্ষা কাকে বলে? আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই? নামাজ পড়তে পড়তে দেহ থেকে কাল্লাটাকে আলাদা করে ফেললো। এই খবরটা যখন তার বাবার কাছে চলে গেলেন, ইয়াহইয়া আলাইহিস সালামের বাবা তিনিও কিন্তু সাধারণ কোনো লোক নয়, তিনিও আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম আসার পরে জালেমদেরকে ডাক দিয়ে বলে, এ জালেমেরা আমার সন্তানটাকে কেন তোমরা হত্যা করে দিলে? জালেমেরা ডাক দিয়ে বলে, তোমার সন্তানকে বিদায় করে দিয়েছি, এই জায়গার মধ্যে শেষ হবে না, এখন আমরা তোমাকেও বিদায় করে দিতে চাই।
এই কথা বলার পরে জাকারিয়া আলাইহিস সালামকে মারার জন্য হামলা করলো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, বৃদ্ধ পয়গম্বর, দৌড়ানো শুরু করে দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম দৌড়ায় সামনে সামনে, আর এই জালিমের বাচ্চারা দৌড়ায় পিছনে পিছনে। দৌড়াইতে দৌড়াইতে বিশাল একটা গাছের কাছে চলে গেছেন। ওই গাছ কষ্ট দেখে সহ্য করতে পারে না, গাছের জবান খুলে গেছে। জাকারিয়াকে ডাক দিয়ে বলে, এ আল্লাহর পয়গম্বর জাকারিয়া, তুমি যদি রাজি থাকো আমি বৃক্ষ তোমার জন্য দুই ভাগ হয়ে যেতে চাই। তুমি আমার ভেতরে ঢুকলে আমি তোমাকে হেফাজত করতে চাই। কে এই কথা বলেছেন? গাছের জবান খুলে গেছে। এই কথাটা গাছ যখন বললেন, গাছটা দুই ভাগ হয়ে গেলেন। জাকারিয়া আলাইহিস সালাম আস্তে করে যখন গাছের মধ্যে ঢুকবে, পিছন দিক থেকে দেখা যায় শয়তান মাথার মধ্যে টুপি দেওয়ার পরে, মুখের মধ্যে দাড়ি রাখার পরে, জিবরাইলের খালাতো ভাই সাজার পরে হযরত জাকারিয়া আলাইহিস সালামের পিছন দিক থেকে চাদর ধরে মারছে টান। কি ধরে টান মারছে? চাদর ধরে টান মারার পরে জাকারিয়া আলাইহিস সালাম পুরোটাই ভেতরে ঢুকেছে, কিন্তু তার জামাটা কিন্তু বের হয়ে আছে। ওই জালেমের বাচ্চারা দৌড়াইতে দৌড়াইতে যখন গাছের কাছে আসে, এই শয়তান ডাক দেয় বলে, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, আমার মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, আমি কিন্তু ভালো মানুষ, আমি তোমাদেরকে সাহায্য করতে চাই। জালেমেরা বলে, কি সাহায্য করবে বলো তো দেখি। শয়তান ডাক দেয় বলে, তোমরা কি আল্লাহর পয়গম্বর জাকারিয়াকে খোঁজো নাকি? জালেমেরা বলে, হ্যাঁ। শয়তান ডাক দে বলে, খোঁজাখুঁজি করার দরকার নাই, জাকারিয়া গাছের মধ্যেই ঢুকে পড়েছে। এই যে তার চাদর, একটা করা টানার পরে ওই গাছটাকে তোমরা দুই ভাগ করে ফেলো, লক্ষ্য করে দেখবা ওই গাছটা দুই ভাগ হওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর জাকারিয়া বিদায় নিয়ে চলে যাবে। এইরকম শয়তান মার্কা লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। আরে ভাই, উদাহরণ না দিলে পরিষ্কার বুঝতে পারবেন না। নিরপরাধ মানুষ আসার নামাজ পড়ার পরে ভাত খেয়ে রাত ৯টার দিকে বাসার মধ্যে শুইছে, এমন জিবরাইল আছে থানাতে ফোন করে। কথা কর টাকা থানা ফোন দিয়ে বলে, উমুক 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 কিন্তু বাড়ির মধ্যে ঘুমাই আছে, জান আপনারা অপারেশন করেন। প্রশাসনের লোকজনের সঙ্গে মাঝে মধ্যে আমার কথা হয়, আমাকে ডাক দেয় বলে, হুজুর আমরা রাতের বেলা কাউকে ধরার জন্য যেতে চাই না, কিন্তু তেল তেলা গোয়েন্দাদের ঠেলায় ঘুম পাড়তে পারি না। কথা বলে, এই জন্য যখন তাদেরকে নাম বলি আমরা তাদেরকে গ্রেফতার করে ঘরের মধ্য থেকে রাতে 2টা 3টার দিকে থেকে ধরে আনি। আমার কথা হলো, আজকেও বাংলাদেশে নিরপরাধ মানুষ যারা রাতের বেলা ঘুমানোর পরে পুলিশকে ফোন দিয়ে ধরে দেয়, এরাও যা ওই শয়তানও তাই। মেলে মেলে এ জোরে কোন কাজে মেলে। আমি যে ওয়াজ করবো 100তে 100 হবে, 90 না। কিন্তু ডাইরেক্ট বলা যাবে না, ডাইরেক্ট বলা যাবে না। পরিবেশ যা চলতেছে ডাইরেক্ট বলা যাবে। এই জন্য কি কোরআনের হক কথা বলা বাদ দেব? আল্লাহ বলছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। তোমরা যদি সরাসরি বলতে না পারো তাহলে একটু অ্যাঙ্গেল করো। জোরে বলেন, কি করো? সুতরাং আজকের আলোচনা কিছু হবে প্যান্ডেলে, আর কিছু মায়ের হবে অ্যাঙ্গেলে। যা আছে কপালে হবে কাল সকালে। রাজি আছেন? আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, মাগুরা জেলার মাহফিল, ব্যাপারী পাড়ার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটাকে হুজুর মানওয়াজ নাকি? আমার বেড়া সারা রাত তাই আলোচনা যেহেতু শুরু করেছি, আর মিনিট 20 টাইম কি দেওয়া যাবে? কথা বলেন, দেওয়া যাবে? তবে আল্লাহর রহমতে লোক কিন্তু বাড়তিছে, কমতিছে না। সুবহানাল্লাহ কর। ওই যে যারা বাইরে দাঁড়িয়ে আছে ওরা দাঁড়িয়েই থাকে, আরো 2 ঘন্টা ওয়াজের পরে খিচুড়ি পাবে, তার আগে না। কথা কোন ঠিক কিনা? মানে ওদের কোমর যেন ব্যথাতে মরে যায়। আলোচনা কি চলবে? কথা বলেন, চলবে? তাহলে বলেন তো দেখি, এইরকম ষড়যন্ত্র করা মানুষ আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, বর্তমানে গোটা পৃথিবীর মতো বাংলাদেশেও চলতেছে ঈমানের পরীক্ষা। আলেম ওলামাদের উপরে বিপদ বালা মুসিবত আছে না নাই? আরো জোরে বলেন। তবে কতগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে। বর্তমানে বাংলাদেশের ভেতরে যে
যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইসলামী দলগুলো যখন রাজপথের মধ্যে নামে, ইসলামী দলগুলো যখন সমাবেশ করতে যায়, ইসলামী দলগুলো সমাবেশ করার জন্য যখন ডাক দেয়, রাস্তাঘাটের মধ্যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিত হয়। আর অন্য দলগুলো 500 টাকা করে দিয়ে বিরিয়ানি দেওয়ার পরেও লোক খুঁজে পায় না কুকুর ঘরে। আর ইসলামী আন্দোলনের ইসলামী দলের সমাবেশগুলোতে টাকা দেওয়া লোকে লাগে না, মানুষের বিপ্লব ঘটে যায়। কথা কোন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ কিন্তু এক সপ্তাহের মধ্যে দুইটা দেখলেন। আজকেও কিন্তু আপনারা দেখেছেন বাংলাদেশের যেই জায়গার মধ্যে স্বাধীনতার ঘোষণা হয়েছিল, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে 7 মার্চের রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিল। আজকে ইসলামী আন্দোলনের কর্মীরা যেই সমাবেশ করেছে, সংবাদ প্রকাশ করা হচ্ছে ওই বঙ্গবন্ধুর ভাষণের পরে এত মানুষ ওই মাঠের ভেতরে কোনো দল করতে পারে না। লিল্লাহ তাকবীর। তার মানে বোঝা যায় ইসলামের প্রতি মানুষের টান আছে না নাই? গত এক সপ্তাহ আগে আপনারা লক্ষ্য করে দেখেছেন, যেই দলকে অনুমতি দেওয়া হবে না, প্রশাসন বলল মাঠের মধ্যে দাঁড়ানোর মতো সুযোগ দেওয়া হবে না, অথচ লক্ষ লক্ষ কর্মীরা মাঠের মধ্যে নামার পরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার পরে 2 মিনিটের ভেতরে মুসলমানদের ভালোবাসার জায়গা, আবেগের জায়গা ওই শাপলা চত্বরে গিয়ে আল্লাহর নামের তাকবীর দিয়েছে। লিল্লাহ তাকবীর। তার মানে বোঝা যায় তাকবীরের শক্তি আছে না নাই? ইমানদার ব্যক্তিদের শক্তি আছে না নাই? আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, অনুমতি ছাড়া যদি লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হয়, অনুমতি যদি হইতো আরো 4 গুণ লোক বেশি হতো। আরো জোরে বলেন। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। গত 2 বছর ধরে আমাদের মাথাটা গরম হয়ে গেছে, রাতের বেলা ঘুম নাই। প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীদের মুখের মধ্যে একই স্লোগান, খেলা হবে। কথা কর না কা? এই দলের নেতা বলে খেলা হবে, ওই দলের নেতা বলে খেলা হবে, ওই দলের নেতা বলে খেলা হবে। ওরা খেলা হবে বলতে বলতে মাঠের মধ্যে নামার পরে ফাউল করার কারণে প্রশাসনের মার খাইয়া রাস্তা থেকে পালিয়ে চলে গেছে। আর ওই সুযোগে মুসলমান ইসলামী আন্দোলনের কর্মীরা রাজপথ নামার পরে আল্লাহর নামের তাকবীর দিয়ে ফাঁকা মাঠে গোল দিয়ে বিজয়ী হয়ে গেছে। এ জোরে কোন? 2 দল খালি স্লোগান খেলা হবে, খেলা হবে বলতে বলতে ওদের পাত্তা নাই। ইসলামী আন্দোলনের কর্মীরা সেই দিন মাঠের মধ্যে নেমে 2 মিনিটের ভেতরে মুসলমানদের আবেগের জায়গা শাপলা চত্বরে গিয়ে আল্লাহর তাকবীর দিয়ে বুঝাইছে, আগামীর বাংলাদেশে ইসলামের বিপ্লবের সূচনা হবে শাপলা চত্বর থেকে। কারণ যেই শাপলা চত্বরে হাজারো আলেমের রক্তে রঞ্জিত হয়ে আছে, হাজারো হাফেজের রক্তে রঞ্জিত হয়ে আছে। সুতরাং এখান থেকে বোঝা যায় আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। শেষ ওয়াজ আর করব না। এই মাঝখান থেকে একজন তাকবীর দেন, দেখি তাকবীর দেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়, মন খারাপ করেন? কিন্তু বর্তমানে বাংলাদেশে ইসলামের অধঃপতনের একমাত্র কারণ হলো আমরা হুজুরে হুজুরে এক হতে পারি নাই, ইসলামী দলগুলো এক হতে পারি নাই। আমি অনুরোধ করে বলবো, বাংলাদেশের বড় বড় ইসলামী দলগুলোকে আমাদের পিঠের সঙ্গে, আমাদের মাটির, আমাদের দেওয়ালের সঙ্গে পিঠ থেকে গেছে। আর দলাদলি নয়, আমাদের মধ্যে ফতুয়া আকীদাগত মতভেদ থাকতেই পারে, কিন্তু ওই সমস্ত মতভেদ ভুলে আজকে যদি ইসলামী দলগুলো একতাবদ্ধ হতে পারি, ধর্মনিরপেক্ষতাবাদের রাজনীতি বাংলাদেশে কবর রচনা হবে। কিন্তু আজকে আমরা ইসলামী দলগুলো এক হতে পারি না, এটাই আমাদের দুর্ভাগ্য। আরে ভাই, ভুল ত্রুটি কার মধ্যে নাই? আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, আপনাকে যদি 1 গ্লাস দুধ দেওয়া হয়, ওই দুধের মধ্যে যদি ছাই পড়ে, আপনারা কি দুধ ফেলে দেবেন না ছাই ফেলে দেবেন?
ছাই ফেলে দিয়ে দুধ কি করবেন? খাবেন। একই রকম ভাবে প্রত্যেকটা দলের ভেতরে কম বেশি ভুল ত্রুটি থাকতেই পারে, ওগুলো হলো ছাইয়ের মতো। যেরকম ছাই ফেলে দিয়ে দুধ খাই, ওই ভুলগুলোকে মাফ করে দিয়ে এই বাংলাদেশে কোরআন কায়েমের জন্য আমাদের একদল হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই একতা যতদিন হতে না পারবো আমাদের ভাগ্যের পরিবর্তন হবে। ওরা বিরিয়ানি দিয়ে টাকা দিয়ে লোক খুঁজে পায় না, আর ইসলামী আন্দোলনের দলগুলো মাঠে নামে লোকের জায়গা দেওয়া যায় না। তার মানে বোঝা যায় বাংলাদেশের মানুষেরা এখন ইসলামপন্থী রাজনীতির দিকে ঝুঁকে পড়েছে, ইসলামপন্থীদের দিকে সাপোর্ট বেড়েছে। এখন আমাদের আলেমদের দায়িত্ব এক হওয়া, এই মানুষগুলোকে কাজে লাগানো। এটা যদি করতে না পারি আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো? আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? তাহলে চিৎকার করে বলেন তো দেখি, জাকারিয়া আলাইহিস সালামকে দুই ভাগ করার বুদ্ধি দিয়েছেন কে? আরো জোরে বলেন। ওই শয়তানের বুদ্ধিগুলো শোনার পরে জালেমের বাচ্চারা বিশাল বড় একটা করা টানার পরে আস্তে করে যখন সেই গাছটাকে দুই ভাগ করে ফেললো, গাছটাকে দুই ভাগ করার পরে এমন সময় লক্ষ্য করে দেখা যায় ওই গাছটা দুই ভাগ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম পৃথিবী থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই ইমানের পরীক্ষা কাকে বলে? আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই? বর্তমানে পৃথিবীর ভেতরে ইমানের পরীক্ষা দিতেছে ওই ফিলিস্তিনের ভেতরে আমার ইমানদার মুসলমান ভাইরা। আরো জোরে বলেন। টেলিভিশনের মধ্যে আপনারা লক্ষ্য করে দেখেছেন প্রত্যেক দিন হাজার হাজার মুসলমানদেরকে গুলি করে করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে গুলি করে করে শহীদ করে দেওয়া হয়। গতকালকে দেখলাম গর্ভবতী মহিলাদেরকে টার্গেট করে করে পেটের মধ্যে গুলি করে 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 তারা হত্যা করে বিদায় করে দিচ্ছে। একটা সাংবাদিক জিজ্ঞেস করে বলেন তো দেখি, আপনি গর্ভবতী পেটের মধ্যে কেন গুলি করে হত্যা করতেছেন জানতে চায়। ওই জালেমের বাচ্চারা বলে গর্ভবতী মহিলার পেটের ভেতরে গুলি করার কারণ হলো একটা গুলির তো অনেক টাকা অনেক দাম, একটা গুলি আমরা একজনের জন্য খরচ করব না। ওই গর্ভবতী মহিলাদের পেটের মধ্যে গুলি করে আমরা একটা গুলি দিয়ে দুইজনকে বিদায় করে দিতে চাই। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এইরকম ভাবে প্রতিদিন হাজার হাজার মুসলমানদেরকে তারা পৃথিবী থেকে শহীদ করে করে বিদায় করে দিচ্ছেন। এরা মুসলমান ভাইরা রে, আমাদের কিন্তু সচেতন হতে হবে। মুসলমান হিসেবে যতটুকু না জানলে নয়, এতটুকু মেসেজ আপনাদেরকে দিয়ে বিদায় নিয়ে চলে যাব। লক্ষ্য করুন, ওই ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের মুসলমানদের যেই যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধটা শুধু রাজনৈতিক যুদ্ধ নয়। এই যুদ্ধের কারণ প্রধান হলো ধর্ম। এই যুদ্ধের কারণ হলো মসজিদে আকসা। যেই মসজিদে আকসার গুরুত্ব দিয়েছেন কে? আরো জোরে বলেন। আমি কথাগুলো বোঝার চেষ্টা করবেন, সুন্দর করে বলতেছি। এই পৃথিবীর মধ্যে এমন কোন মসজিদ নাই, এই পৃথিবীর মধ্যে এমন কোন মসজিদ নাই যেই মসজিদের জন্য আল্লাহ তাআলা সূর্যকে থেমে দিয়েছিল। কিন্তু বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল বর্ণনা করে বলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর শুরু থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহ কখনোই সূর্যকে থামতে বলে নাই। কোনোদিন সূর্যটা থামে নাই। সূর্য সৃষ্টি হওয়ার পর থেকে নির্দিষ্ট জায়গার মধ্যে গতিপথ হিসেবে পরিচালিত হয়। কিন্তু আমার নবী যে হাদিস শরীফের ভেতরে বলে, আল্লাহ তাআলা একদিন সূর্যকে হুকুম করেছিল, এ সূর্য তুমি দাঁড়াইয়া যাও, আর নড়তে পারবা না। সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময়টা কোন সময়? আপনার কাছে জানতে চাই। আমার নবী হাদিসের ভেতরে বলেন, ওই দিনটা হলো আল্লাহর একজন পয়গম্বর ছিল, হযরত ইউসা বিন নূন আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর ইউসা বিন নূন আলাইহিস সালাম তার সৈনিকদেরকে নেওয়ার পরে ইহুদিদের কাছ থেকে ওই মসজিদে আকসাটা যখন দখল করতে গেছে, কাফির বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ চলতে চলতে আসর নামাজের পার টাইম হয়ে গেছে। সেই সময়ের নিয়ম ছিল শনিবার দিনের ভেতরে কখনোই যুদ্ধ করা যাবে না। আর তারা যুদ্ধ করতেছিল, ওই দিনটা ছিল শুক্রবার। জোরে বলেন কি বার? আরো জোরে বলেন। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, হাদিস থেকে বলতেছি। হযরত ইউসা বিন নূন আলাইহিস সালাম শুক্রবার যখন যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ চলতে চলতে যখন আসরের নামাজের টাইম পার হয়ে গেছে, সন্ধ্যা চলে আসবে, কিন্তু ওই শরীয়তের নিয়ম ছিল, ওই জামানার ভেতরে তাদের শরীয়তের নিয়ম ছিল শনিবারের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা যাবে। আর শুক্রবার যখন সন্ধ্যা হয়ে যায়, বেলা ডুবে যায়, তখন কি বার শুরু হয়?
ইংরেজির হিসাব হলো সকাল থেকে শুরু, আর আরবির হিসাব হলো কিন্তু আগের দিনে সন্ধ্যা থেকে শুরু। আগের দিনে সূর্য ডুবে যায় আর চাঁদ উদিত হয়, চাঁদের সঙ্গে আরবি হিসাবের শুরু হয়। ওই জামানার নিয়ম ছিল শনিবারে যুদ্ধ করা যাবে না। ইউসা বিন নুন মনে মনে চিন্তা করেছেন, আমরা যুদ্ধ করতে করতে মসজিদে আকসাটা বিজয়ের প্রান্তে চলে এসেছি, আর যদি একটা ঘন্টা সময় পাই এই মসজিদে আকসাটা বিজয় করতে পারবো। কিন্তু সূর্যটা যদি পশ্চিম দিকে ডুবে চলে যায় আর যদি টাইম পার হয়ে যায় শনিবার চলে আসবে, আর তো যুদ্ধ করতে পারবো না, এই মসজিদে আকসাটাও জয় লাভ করতে পারবো না। এই চিন্তা করে হযরত ইউসা বিন নূন আলাইহিস সালাম আস্তে করে সিজদার মধ্যে পড়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়ার পরে সূর্যের দিকে তাকিয়ে বলে, সূর্য রে, এ সূর্য, তুই যে আল্লাহর কথা মেনে চলি, আমি ইউসা বিন নূন আমিও সেই আল্লাহর কথা মেনে চলি। তুই যে আল্লাহর কথা শুনিস আমিও সেই আল্লাহর কথা শুনি। তুই যে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, আমি ইউসা বিন নূন সেই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। এর সূর্য রে, তোর কাছে ফরিয়াদ করে বলি, সূর্য রে, আল্লাহর কাছে প্রার্থনা কর, আমিও প্রার্থনা করি, খবরদার তুই নড়বি না, খবরদার তুই বেলাটা ডুবে যাবি না। তুই যদি ডুবে যাস আমি মসজিদ আকসাটা রক্ষা করতে পারবো না, মসজিদ আকসাটা বিজয় লাভ করতে পারবো না। এই রকম কান্না করে করে ইউসা বিন নূন আকাশের দিকে তাকিয়ে যখন চিৎকার করে করে দোয়া করে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত দোয়া পৌঁছে গেল। আল্লাহ ডাকতে বলে, সূর্য রে, তোকে সৃষ্টি করার পর থেকে আমি দুনিয়ায় কোনোদিন তোকে থামতে বলি নাই, কোনোদিন তোকে অপেক্ষা করতে বলি না। কিন্তু ইউসা বিন নূন আমার মসজিদ আকসাটাকে ভালোবেসে এই মসজিদ আকসাটাকে বিজয় করার জন্য আমি আল্লাহ আমার কাছে প্রার্থনা করেছে। ওরে সূর্য রে, তুই আর নড়বি না। ইউসা বিন নূন মসজিদে আকসাটা বিজয় করা পর্যন্ত তুই সূর্য ওই জায়গা থেকে 1 ইঞ্চিও নড়তে পারবি না। লিল্লাহ তাকবীর। তাহলে কি বোঝা যায় এই মসজিদ আকসার গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলেন। জীবনে কোনোদিন সূর্য স্থির ছিল না, কোনোদিন সূর্য কারোর জন্য অপেক্ষা করে নাই। ওই যে সৃষ্টি হয়েছে তার নির্দিষ্ট গতিপথে চলতে থাকে। একদিন আল্লাহ থামাইয়া দিল, কি বিজয় করার জন্য? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার পরে মোনাজাত করে শেষ করে দেব, বেশি কোন আর আপনাদেরকে কষ্ট দেব না। আমার আল্লাহ তাআলা যখন সূর্যকে হুকুম করেছে, সূর্যকে হুকুম হয়ে গেল, ওই সূর্য নড়াটা বন্ধ করে দিলেন। যেই জায়গায় তার জায়গা ছিল সেই জায়গায় স্থির হলো। জোরে বলা যাবে আল্লাহু আকবার। এইদিকে হযরত ইউসা বিন নূন আলাইহিস সালাম বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করলেন। যুদ্ধ করতে করতে তাদের চক্ষু কিন্তু কখনোই সূর্যের দিকে যায় না। তারা মনে মনে চিন্তা করেছে, সূর্য মনে হয় ঠিকই চলতেছে। এই ভাবনা করতে করতে 1 নয় 2 নয় 3 ঘন্টা পর্যন্ত যুদ্ধ করলেন। 3 ঘন্টা পরে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, ওই মসজিদে আকসাটা যখন মুসলমানরা বিজয় করলো, হযরত ইউসা বিন নূন আলাইহিস সালাম সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে মসজিদ আকসাটা বিজয় লাভ করার পরে যখন মসজিদ আকসার মধ্যে ঢুকে পড়লো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হুকুম করে, এ সূর্য আর দাঁড়িয়ে থাকবে না রে। ইউসা বিন নূনের পরিকল্পনা বাস্তবায়ন হয়ে গেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। ওরে সূর্য, তুই এখন বেলাটা ডুবাইয়া দে। লিল্লাহি তাকবীর। এখান থেকে বোঝা গেল সেই মসজিদ আকসার গুরুত্ব আছে না নাই? এরা মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হাদিসের মর্মত্ব গুরুত্বটা যদি আমরা বুঝতে পারতাম, যে আল্লাহ তাআলা সূর্যকে থামায়া দিয়া ওই মসজিদ আকসাটা মুসলমানদের হাতে উঠাইয়া দিল, অথচ ওই মসজিদে আকসা জালেমের বাচ্চা ইহুদিরা জোর করে দখল করে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না। আমাদের মনের মধ্যে কষ্ট হয় না, মায়া হয় না? এর চাইতে বড় আফসোসের বিষয় আর একটাও হতে পারে না। আল্লাহর পয়গম্বর হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি বিদায় নেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়ে চলে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব গ্রহণ করেছে। ওমর ফারুক দায়িত্ব নেওয়ার পরে অর্ধ পৃথিবীর খলিফা। একদিন ওমর ফারুক যখন রাতের বেলা ঘুমের মধ্যে চলে গেছে, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখে ওই মসজিদ আকসাটা স্বপ্নের ভেতরে হযরত উমর ফারুকের কাছে চলে এসেছে।
ওই মসজিদের স্বপ্নের মধ্যে উমর ফারুকের কাছে আসার পর উমর ফারুককে ডাক দেয়া বলে, অর্ধ পৃথিবীর খলিফা, ইয়া আমিরাল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কেমন করে ঘুমান, অথচ আমি মসজিদে আকসা ওই ইহুদি খ্রিস্টানেরা আমাকে দখল করে রেখেছে। হযরত উমর ফারুককে স্বপ্নের মধ্যে মসজিদে আকসা বলতেছি, অর্ধ পৃথিবীর খলিফা আপনি কেমন করে বসে আছে, আমাদেরকে দখল করেছে ইহুদি খ্রিস্টানেরা, মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না। এই স্বপ্ন দেখার কিছুক্ষণ পর উমর ফারুকের ঘুম ভেঙে গেল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সবাইকে ডাকার পরে সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন, এ সাহাবীরা রে, আর বসে থাকতে পারবো না, আমি ঘুমের ভেতরে ওই মসজিদ আকসাটা স্বপ্নের মধ্যে দেখেছি, এখন মসজিদ আকসাটা বিজয় না করা পর্যন্ত আমি ঘুমাইতে পারবো না। এই কথা বলার পরে হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 1 নয় 2 নয় 10,000 সাহাবী রেডি করলেন। চিৎকার করে বলেন কয় হাজার? 10,000 সাহাবী রেডি করে মসজিদ আকসাটা বিজয় লাভ করার জন্য সৈন্য পাঠায়া দিলেন। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে বলতেছি, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা 10,000 সাহাবী নিয়ে দৌড়াইতে দৌড়াইতে যেতে মসজিদ আকসায় চলে গেল। মসজিদ আকসার মধ্যে যাওয়ার পরে চতুর্দিক থেকে 10,000 সৈন্য মসজিদ আকসাটা ঘেরাও করে নিয়েছে। ইহুদিদের কাছে খবর চলে গেল, উমর ফারুক সৈনিক পাঠাইছে, মসজিদ আকসা দখল হয়ে গেল। ইহুদিদের মধ্য থেকে কিছু গোয়েন্দা বাহিনী পাঠানো হলো। ওই গোয়েন্দারা যখন মুসলমানদের লক্ষ্য করে দেখেছে, দেখার পরে ইহুদিদের কাছে যে রিপোর্ট দিল, এই ইহুদিরা ভালোভাবে জেনে রাখো, উমর ফারুক যে সৈনিকগুলো পাঠাইছে, এই সৈনিকদের সঙ্গে আমরা যুদ্ধ করা তো দূরের কথা, তাদের চোখের দিকে তাকাইলে আমাদের কলিজাটা থরথর করে কাঁপা শুরু হয়ে যায়। লিল্লাহি তাকবীর। তার মানে বোঝা গেল ইমানদারদেরকে দেখলে বাতিলদের অন্তর কাঁপে কি কাঁপে না? আরো জোরে বলেন। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। বর্তমান প্রেক্ষাপটে যেই আলোচনাটা আমাদের জানা দরকার, ফিলিস্তিনে কিন্তু মুসলমান বেঈমানদের মধ্যে যুদ্ধ হচ্ছে, কিন্তু আমার নবীজি হাদিস শরীফের ভেতরে ওই মসজিদ আকসার জেরুজালেম নিয়ে ওই বাইতুল মুকাদ্দাস নিয়ে যা যা বলে গেছে হাদিসের ভেতরে বর্তমানে 100% সত্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি হাদিসের মধ্যে যা যা বলে গেছে ওই মসজিদে আকসা সম্পর্কে, বাইতুল মাকদাস সম্পর্কে যা যা বলেছে 100% সত্য হয়ে গেছে। আমার নবীজির কথা কি মিথ্যে হতে পারে? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমি 1 মাস ধরে হাদিসগুলো নিয়ে গবেষণা করেছি, হাদিসের মধ্য থেকে আপনাদের বলার চেষ্টা করব। আমার নবীজির ভবিষ্যৎবাণী 100% মিলে যাচ্ছে। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে 4294 নম্বর হাদিস, 4295 নম্বর হাদিস, 5496 নম্বর হাদিস, মুসনাদে আহমদের ভেতরে 4092 নম্বর হাদিস, আর আপনার ইবনে মাজার ভেতরে 4092 নম্বর হাদিস, মুসনাদ আহমদের ভেতরে 17238 নম্বর হাদিস, 21725 নম্বর হাদিস, তিরমিজি শরীফের ভেতরে 2238 নম্বর হাদিস, আর বুখারী শরীফের ভেতরে 3176 নম্বর হাদিস। এই 8টা হাদিস আমি গবেষণা করে দেখেছি। আমার নবীজি মসজিদ আকসা সম্পর্কে যা যা বলেছে বর্তমানে 100% মিলে গেছে। লিল্লাহি তাকবীর। আমার নবীজি মসজিদ আকসা নিয়ে কি কি ভবিষ্যৎবাণী করেছে আপনারা কি জানতে চান? জোরে বলেন, জানতে চান? এখানে হচ্ছে কিসের? এই ছেলে কারা? ওরা কারা? এই সাইড ওরা কারা? কিসের এখন দিতে পারো? আলোচনা কি চলবে? এই ভাই বলতেছে ওয়াজ কেবল শুরু হলো, আলোচনা চলছে চলছে। কয়টা হাদিস বলছি? করু করা গল্প করে নি। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। যেই বিষয়টা প্রত্যেকটা মুসলমানদের জানা দরকার, আমি বললাম আমার নবীজি মসজিদ আকসা নিয়ে যা যা বলেছে ভবিষ্যৎবাণীগুলো মিলে গেছে। কি কি ভবিষ্যৎবাণী মিলে গেল রাসূলের হাদিস থেকে জানার দরকার আছে না নাই? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন।
আমার নবী একটা হাদিসের ভেতরে বলেছেন, ভবিষ্যৎবাণীগুলো বোঝার চেষ্টা করেন। আমার নবী যে হাদিস শরীফের মধ্যে বলেন, ওই কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন মদিনার গুরুত্ব কমে যাবে, জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন, মদিনার গুরুত্ব কমে যাবে, মসজিদ আকসার গুরুত্ব বেড়ে যাবে। এখন ভালো করে লক্ষ্য করে দেখেন, মদিনার তেমন গুরুত্ব নাই, ওই জেরুজালেম থেকে, ইসরায়েল থেকে পুরো পৃথিবীর রাজনীতি অর্থনীতি পরিচালিত হয়। তার মানে বোঝা গেল নবীজির ভবিষ্যৎবাণীর সঙ্গে মিল আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সময় যখন চলে আসবে তখন আমাদের করণীয় কি আপনার কাছে জানতে চাই। রাসূল ডাকতে বলে, সাহাবীরা রে, এমন সময় যখন চলে আসবে মদিনার গুরুত্ব কমে যাবে আর জেরুজালেম, ফিলিস্তিন, মসজিদ আকসার গুরুত্ব বেড়ে যাবে, তখন গোটা পৃথিবীর ভিতরে একটা মালহামা হবে। জোরে বলেন, কি হামা? গোটা পৃথিবীর মধ্যে একটা মালহামা হবে। সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মালহামাটা কি বলেন তো দেখি। রাসূল বলেন, মালহামা হলো মহাযুদ্ধ। মালহামা হলো মহাযুদ্ধ। মহাযুদ্ধটা কেমনে হবে? গোটা পৃথিবীর ভেতর থেকে 80টা দেশ একত্রিত হওয়ার পরে প্রত্যেকটা দেশের মধ্য থেকে 12,000 করে সৈন্য নিয়ে ইমানদারদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আজকে লক্ষ্য করে দেখেন, ওই যে ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে যখন যুদ্ধ করা শুরু করে দিয়েছে, ওই দিক থেকে আমেরিকা আর ব্রিটেন সহ যত দেশ আছে, ইহুদি খ্রিস্টানদের যত দেশ আছে, সবগুলো দেশ কিন্তু সাহায্য করেছে, সমর্থন করেছে ইসরায়েলকে। তার মানে বোঝা যায় ওই বেঈমানদের সঙ্গে বেঈমানদের মিল আছে না নাই? আরো জোরে বলেন। এই জন্য আমার নবী যে হাদিস শরীফের মধ্যে বলে, এই পৃথিবীতে একটা মহা মালহামা হবে। 80টা দেশ একত্রিত হওয়ার পরে ফিলিস্তিনের মধ্যে হামলা করবে, মুসলমানদের মধ্যে হামলা করবে। সাহাবীরা জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই মালহামাটা শুরু হলে কি করব জানতে চায়। রাসূল বলে, সাহাবীরা রে, এই মালহামাটা এমন যুদ্ধ, এই যুদ্ধের ভেতরে যতগুলো মানুষ অংশগ্রহণ করবে, 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ বিদায় নেবে। তার মানে বোঝা গেল 100 জন মানুষের মধ্যে বেঁচে থাকবে মাত্র কয়জন? আরো জোরে বলেন। এমন সময় সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি হবে আপনার কাছে জানতে চাই। রাসূল বলে, সাহাবীরা রে, তোমাদের টেনশন করার কোনো দরকার নাই, ভয় পাবার কোনো দরকার নাই। তার কারণ হলো, ওই মালহামাটা যখন শুরু হয়ে যাবে, আল্লাহ ইমানদার মুসলমানদের সাহায্য করার জন্য আসমান থেকে একজন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সাহায্য করার জন্য একজন ত্রাণকর্তা পাঠাবে, একজন সাহায্যকারী পাঠাবে, যার নাম হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিস সালামকে প্রেরণ করবেন। তিনি প্রেরিত হবেন মদিনার ভেতরে। মক্কা মদিনার হাজার হাজার যুবকেরা তার হাতে শপথ গ্রহণ করবে। সেখান থেকে দৌড়ে চলে যাবে মসজিদে আকসার ভেতরে। ওই মসজিদ আকসায় যাওয়ার পরে ইমানদার আর বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। রাসূল বলে, সাহাবীরা রে, এই মালহামা যুদ্ধের ভেতরে ইমাম মাহদী যখন পৃথিবীতে চলে আসবে, তখন ইহুদি খ্রিস্টানদেরকে হারায়া দিয়া মুসলমানেরা মসজিদে আকসাটাকে বিজয় করবে। লিল্লাহি তাকবীর। রাসূল বললেন, মুসলমানেরা মসজিদ আকসা বিজয় লাভ করবে। এখন বলেন, রাসূলের হাদিস কি মিথ্যা হবে? জোরে বলেন, মিথ্যা হবে? সুতরাং আমার নবীজির হাদিস যদি সত্য হয়, আজ হোক কাল হোক, একদিন আগে হোক পরে হোক, মুসলমানেরা মসজিদ আকসা বিজয় লাভ করবে। কোনো বাতিলেরা চক্ষু রাঙ্গানিকে কোনো দাম দেওয়া যাবে না। মুসলমানেরা বিজয় একদিন করবেই। কে বলে গেছে? রাসূল বলে গেছেন। লক্ষ্য করুন আমার প্রিয় অন্ধকার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কিন্তু আমার নবীজি বলেন, সাহাবীরা, তোমাদেরকে একটা বিষয় সতর্ক থাকতে হবে, ভালো করে বোঝার চেষ্টা করো। ওই মালহামার পরে ইমাম মাহদী যখন ওই বাতিলদেরকে হারাইয়া দিয়ে মসজিদ আকসা জয়লাভ করবে, মসজিদ আকসা জয়লাভ করার পরে পুরো পৃথিবীর মধ্যে ইসলামকে কায়েম করে দেবেন, পুরো পৃথিবীর মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করবে। এই পৃথিবীর মধ্যে এমন কোনো ঘর থাকবে না যেই ঘরের মধ্যে ইসলাম পৌঁছে যাবে না। এই পৃথিবীর মধ্যে এমন কোনো বাড়ি থাকবে না যেই বাড়ির মধ্যে ইসলাম পৌঁছে যাবে না। তার মানে হলো, গোটা পৃথিবীর ভিতরে প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআনের আলোকে পৌঁছায়া দেবে। একটু জোরে বলেন না ভাই, আর একটু জোরে বলেন না। রাসূল বলে, সাহাবীরা রে, এইরকম ভাবে ইমাম মাহদী গোটা পৃথিবীর ভিতরে খেলাফত কায়েম করার পরে 6 বছর যাবে। চিৎকার করে বলেন, কয় বছর?
6 বছর পার হয়ে যাবে, ওই ইহুদি খ্রিস্টানেরা কিন্তু বসে থাকবে না, তাদের মধ্যে আরেকজন আবির্ভূত হবে, তার নাম হলো যুদ্ধ শুরু করবে ইমাম মাহদির বিরুদ্ধে। আবার যখন যুদ্ধটা শুরু হয়ে যাবে তখন আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করার জন্য আরো একজন পৃথিবীতে প্রেরণ করবেন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে ইমাম মাহদির সঙ্গে একত্রিত হওয়ার পরে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে যাবে। আমার নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে বলেন, এই যুদ্ধটা চলতে চলতে কিছুদিন পরে দেখা যাবে ইমাম মাহদি আর ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে দাজ্জালের পরাজয় হবে, ইহুদি খ্রিস্টানদের পরাজয় হবে, আর মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবে। এখন বলেন তো দেখি রাসূলের হাদিস কি কখনো মিথ্যা হতে পারে? কিন্তু কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী হাদিসের মধ্যে বলে, ইহুদি খ্রিস্টানদেরকে পরাজয় করে দেওয়ার পরে গোটা পৃথিবীর মধ্যে আর কোনো ইহুদি থাকবে না, একটা ইহুদির বাচ্চাও পৃথিবীর মধ্যে বাঁচতে পারবে না। এমনকি হাদিসের ভাষা আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, একজন ইহুদি যদি গাছের পেছনে যায় লুকায়, ওই গাছটার বিরুদ্ধে কথা বলবে, যদি কেউ পাথরের পেছনে যায় লুকায়, ওই পাথর তার বিরুদ্ধে কথা বলবে, ওই গাছ আর পাথর বলবে এখানে ইহুদি আছে, তোমরা হত্যা করো। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন। গাছের পেছনে দাঁড়াবে, গাছ তার বিরুদ্ধে কথা বলবে, পাথরের পেছনে দাঁড়াবে, পাথর তার বিরুদ্ধে কথা বলবে। আমরা ইহুদির বাচ্চাদেরকে বলতে চাই, তোমরা জেনে রাখো, আমাদের নবীজির হাদিস যদি সত্য হয়, আগত ভবিষ্যতে আজ হোক কাল হোক এমন একটা সময় আসবে তোমাদের নাম গন্ধ পৃথিবীতে থাকবে না। আরো জোরে বলেন। রাসূলের হাদিস কি মিথ্যা হতে পারে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, শেষ কথাগুলো আপনাদেরকে বলতে চাই, মনোযোগ দিয়ে সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। কিন্তু আমার নবীজি বলেন, যখন গোটা পৃথিবীতে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে, হযরত ঈসা আলাইহিস সালাম 40 বছর বেঁচে থাকবে। জোরে বলেন কয় বছর? 40 বছর পরে ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নেবে। ঈসা আলাইহিস সালামের লাশটাকে দাফন করা হবে নবীজির কবরের পাশে, নবীজির রওজার পাশে ঈসা আলাইহিস সালামের কে দাফন করে দেওয়া হবে। তারপরে কিয়ামত গনে আসবে। বুখারী শরীফের 3176 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না 6টা আলামত প্রকাশ পাবে। চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে বলেন, কোন 6টা আলামত প্রকাশ পেলে কিয়ামত হবে? আলোচনাটা যদি আর 10 মিনিট লাগে মন খারাপ করবেন। আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত উঠান। যাকে এইবার আপনাদের ঘুম ধরে গেছে বোঝা গেল। সত্য সত্য কারা কারা চলবে হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠাও যদি কেউ অবিবাহিত কারা কারা দেখি। যারা যারা বিয়ে করনি হাত উঠা। লিল্লাহে তাকবীর। হাত নামান। এখন যারা যারা বিয়ে করেছেন মুরব্বি বাবাজিরা সবাই হাত উঠান। যারা যারা বিয়ে করেছেন লিল্লাহে তাকবীর। কে বাস চাচা সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়ালাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়ালাদের সংখ্যা বেশি। যারা বলেন কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে 60-এ যদি একটা তাকবীর দেয় সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরের জন্য কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই একটু টান টান হাত তোলেন তো দেখি। এই ছেলে হাত উঠাও দেখি, হাতগুলো নাড়ান তো, নাড়ান, ঘুম সেরুক নাড়ান। আলহামদুলিল্লাহ। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, সারা বাংলায় জালো,
সারা বিশ্বে জালো লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 1:20। আপনাদের চোখের দিকে চাইয়া মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। এ কথা কর না কে, মানে রাত 1টা কখন পার হয়েছে আমরা বুঝতেই পারিনি। আর ওই যে যুবকেরা 2 ঘন্টা ধরে থেকে শুনতেছে সুবহানাল্লাহ কোন। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমাদের আব্দুল হামিদ ভাইয়েরও ঘুম ছেড়ে গেছে। কি ভাই চলবে? চলবে, চলছে চলছে। আলোচনা যেহেতু শুরু করছি ভাই, আগামীকাল, পরের দিন, তারপরের দিন, 3 দিন ওয়াজ ছিল, আমার সব বাতিল হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। কি জোরে কোন নাউজুবিল্লাহ। প্রশাসন বলতেছে ভোটের আগে আর কোনো ওয়াজ নাই। যেহেতু 3 দিন ওয়াজ বাতিল, প্রয়োজনে 3 দিনের ওয়াজ আজকে করে যাব। চলবে না, আর বেশি নয়, মিনিট 10-15 আলোচনা যেটা শুরু করেছি। ওই যে হযরত উমর ফারুক কত লোক পাঠাছে ভুলে গেছেন নাকি আপনারা? মুসলমানেরা কিভাবে মসজিদ আকসা বিজয় করে আমাদের জানা দরকার আছে না নাই? আর কিয়ামত কয়টা আলামত? 6টা আলামত প্রতিষ্ঠিত না হলে কিয়ামত হবে। ওই 2টা বলতে লাগবে 5-7 মিনিট। আর এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য বলবো 2 মিনিট। রাজি আছে? রাজি আছে? মা বোনেরা কিন্তু রাগ করে বসে আছে যে হুজুর এত ওয়াজ করতেছে, আমাদের ওয়াজ করতেছে না। মা বোনদের জন্য আলোচনা করার দরকার আছে না নাই? আমার বারা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। তার কারণ হলো মহিলাদের জন্য আলোচনা করা দরকার। ওনারাই দেশের সরকার, ক্ষমতায় আসতেছে বারবার, আর সমাজটাকে পুরো করতেছে সরকার। সুতরাং আজকের মাহফিল থেকে তাদের জন্য কিছু বলা। আমার নবীজি ওই মিরাজের রজনীতে যখন 7 আসমান পারিদার সাজিমে চলে গেল, জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করার পরে আমার নবীজি যখন পৃথিবীর মধ্যে ফিরে এসেছে, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির সঙ্গে যখন ফাতেমার দেখা হয়ে গেল, আমার নবীজি মনটা খারাপ করে বসে আছে। ফাতেমা জিজ্ঞেস করে বলে, বাবা আপনি কেন মনটা খারাপ করে আছেন জানতে চাই। রাসূল বলে, ফাতেমা রে, আমার মনটা খারাপ করে থাকার কারণ হলো আমি জাহান্নামের মধ্যে দেখেছি, জাহান্নামের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা যাবে কোথায়? আরো জোরে বলেন। এই কথা শোনার পরে ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। ফাতেমা নয়নে কান্না শুরু করলেন। ফাতেমা ডাকতে বলে, বাবা আপনি বললেন অধিকাংশ মহিলা জাহান্নামের ভেতরে যাবে, কিন্তু আপনার কাছে জানতে চাই অধিকাংশ মহিলা কেন জাহান্নামে যাবে জানতে চাই। রাসূল বলে, ফাতেমা রে, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এমনিতেই যাবে না, এর পেছনে কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। এই কথা বলার পরে ফাতেমা জিজ্ঞেস করে বলে, বাবা কোন 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে জানতে চায়। রাসূল লাগতে বলে, ফাতেমা রে, এই 2টা কারণের প্রথম নম্বর কারণ হলো যেই সমস্ত মহিলাগুলো মাথার মধ্যে কাপড় দেয় না, মাথার চুলগুলোকে বের করে রাখে, শরীরের আঁচড়া পাঁচড়াটা ঢাকে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বের করে রাখে, রাস্তাঘাটে বেপরদা হয়ে ঘোরাফেরা করে, তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা। এখন বলেন তো দেখি, বেপরদা নারী আপনাদের জেলার মধ্যে আছে না নাই? আমি কি কিছু বলবো? আমি কিছু বলবো? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম সকাল বেলা, আর সকাল বেলা বোরকা পরে, বিকেল বেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই। এ কথা কোন? দেখবেন সকালে এমন ভাবে বোরকা পড়ছে চেনার বুদ্ধি নাই, আবার বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি দেয় আমার দিকে তাকান, এরকম শুধু পেঁচাই 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 একেবারে পেঁচে 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 গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। কথা কন না কে? আচ্ছা বলেন তো দেখি, পেছনে ঢাকার কি কিছু আছে? আচ্ছা বলেন, এগুলো পর্দা না বাটপারি? আরো জোরে বলেন।
আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে আমারে। ঠিক কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান উঠান। এই একজন হাত উঠেছে, তাও বিয়েই করে নেই। আমার ভাইরা হাসেন না, একজন না অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বেঁচে আছে এতিম হয়ে। কথা কন না কে, লজ্জাতে বলে না। সেই দিক দিয়ে আব্দুল হামিদ ভাই ভালো আছে। কথা কন না কে। আমার দিকে লক্ষ্য করেন, আজকে আমাদের দেশের মধ্যে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমন স্বামী আছে বউ গরুর মতো পিটে, গরুর মতো। জোরে বলেন কিসের মতো? বউ গরুর মতো পিটান শুরু করে বলছে যে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুর ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে হবে, আগে তোর বাটাম ফাটার লাগবে। কথা বলে না কেন? তার কারণ বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? এই কথা বলেন বলবো? আমার দিকে লক্ষ্য করেন, বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাপ, মুখ বাপ, পেট বাপ, পিঠ বাপ, কোমর বাপ, মাজা বাপ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাধটা মারবেন, এই ব্যাধের পরিমাপ হবে এক বিকের অর্ধেক, মানে হলো এক মুষ্টি। এই ওয়াসাবি গাইবান্ধা করছি, একটা যুবক বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওটাতে ভূত দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। কি হাড় দিয়ে? এখন বাঁকা আরব যদি হাতুড় দিয়ে মেরে সোজা করতে চান সোজা হবে? ভেঙে মুচকে যাবে। এই জন্য বউকে ভালোবাসা দিয়ে আপন করতে হবে, মেরে নয়। সুবহানাল্লাহ কোন মেয়ে মানুষ এইবার যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। আলোচনা কি চলবে? তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। কে রে ভাই পর্দার মিছিল করতেও কি ভয় লাগে না? ওই পর্দার ভেতর থেকে বইয়েরা রাগ করবে দেখে মুখ খুলতেছেন না। জোরে বলেন বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা। এই কথা বলার পরে ফাতেমা রাসূলকে জিজ্ঞেস করে বলে বাবা আপনি বললেন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার মধ্যে এক নম্বর হলো বেপরদা নারী, দুই নম্বর কারা জাহান্নামে যাবে জানতে চা। রাসূল বলে ফাতেমা রে দুই নম্বর হলো ওই প্রকার মহিলারা যেই মহিলাগুলো স্বামীর আনুগত্য প্রকাশ করে না, স্বামীকে খোঁটা দেয়, স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, এই মহিলাগুলো অধিকাংশ জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি বুঝতেছেন না? চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবীজি বললেন ফাতেমাকে, ফাতেমা এই দুই প্রকার নারী অধিকাংশ জাহান্নামে যাবে, খবরদার খবরদার তুমি সাবধান হয়ে যাও। এই দুই প্রকার নারী থেকে কিন্তু জনগণকে সেফ থাকতে হবে। তার কারণ হলো পর্দা মানতে হবে। হুকুম কার? আরো জোরে বলেন। আর পর্দা যেই জায়গার ভেতরে নাই ওই জায়গার মধ্যে অশান্তি দেয় কে? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি আপনাদেরকে সর্বশেষ একটা বিষয়টা বোঝানোর জন্য উদাহরণটা দিয়ে বিদায় নিয়ে চলে যাব। এই বাংলাদেশের ভেতরে গতকালকে একটা অভিনেত্রী মারা গেছে গলার মধ্যে দড়ি দিয়ে, যার নাম হলো হুমায়রা হিমু। যুবকেরা ফেসবুক ইন্টারনেটের মধ্যে লক্ষ্য করেছো এই হিমু নামক অভিনেত্রী গলার মধ্যে দড়ি দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। প্রশাসনের ভাইরা বড় আশ্চর্য হলো ইনি কেন বা গলার মধ্যে দড়ি দিল। তদন্ত করার পরে আজকে সন্ধ্যার দিকে র‍্যাব ব্রিফিং করলো এই অভিনেত্রী অনলাইনের ভেতরে মোবাইলের মধ্যে জুয়া খেলতো। তার একটা প্রেমিক ছিল, তার থেকে টাকা পয়সা নিয়ে অনলাইনে জুয়া খেলতো। আর এই যে টাকা পয়সা নেওয়ার পরে অনলাইনের মধ্যে জুয়া খেলতো, এই জুয়া খেলে টাকা মার যায় তেমন টাকা পায় না। এই জুয়ার টাকা নিয়ে বন্ধুর সঙ্গে ঝগড়া হওয়ার কারণে গলার মধ্যে দড়ি দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন কিসের টাকা?
জুয়ার টাকা, এখন জুয়ার টাকা নিয়ে কোন ছেলে মেয়ে ঝগড়া করে যদি গলার দড়ি দিয়ে মরে, জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন। তাও শুধু জাহান্নাম না, ডাবল জাহান্নাম। একটা হলো গলার দড়ি দেওয়ার কারণে, আর একটা হলো জুয়া হারাম খেলার কারণে। আমার কথা কি বোঝা যায়? এ প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই যে যুবকেরা 2 ঘন্টা পরে মেলার মধ্য থেকে ঘোরাফেরা আসা করার পরে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে গেল, এদেরকে বলতে চাই তোমরা টেনশন করো না, আরো 2 ঘন্টা পর খিচুড়ি পাবা। কথা বলেন না কেন? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই যুবকদেরকে টার্গেট করে আমি কিছু কথা বলতে চাই। আজকে আমার দেশের ভেতরে এমনও যুবক যুবতী আছে, প্রেম করার পরে ছ্যাঁকা খায়, ছ্যাঁকা খাওয়ার পরে গলার দড়ি দেয়। এ জোরে কোন? কিন্তু আমার নবীজি হাদিস শরীফের মানুষেরা জাহান্নামে যাবে। জাহান্নামী ব্যক্তির মৃত্যুর 6টা আলামত রয়েছে। তার মধ্যে প্রথম নম্বর আলামত হলো আল ইন্তিহারাত, যারা মৃত্যুবরণ করবে, সুইসাইড করবে, যারা আত্মহত্যা করবে। আত্মহত্যা করলে তাদের জাহান্নামে যেতে হবে। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছে আত্মহত্যা করলে যাওয়া লাগবে কোথায়? আরো জোরে বলেন। ওই যে অভিনেত্রী হিমুর কথা বলবো, সারাটা জীবন অভিনয় করেছে, মানুষদেরকে আনন্দ ফুর্তি দেওয়ার মতো চেষ্টা করেছে, নিজের জীবনের মধ্যে আনন্দ ফুর্তি ছিল না। তার কারণ হলো যার সঙ্গে তিনি প্রেম করেছিল সে ছিল অন্য একজনের স্বামী, তার খালাতো বোনের স্বামী। তার সঙ্গে অবৈধ পরকীয়া প্রেম করার পরে, আগের ঘরটা ভাঙার পরে ওই ছেলের সঙ্গে তিনি সম্পর্ক করেছে, অবৈধ সম্পর্ক, বিবাহ করে নাই। প্রায় 5-6 মাস ধরে লিভ টুগেদারের নামে একই ঘরের মধ্যে বিবাহের মতো স্বামী স্ত্রীর মতো সময় পার করে। সুবহানাল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। নাম দেশে লিভ টুগেদার, জোরে কোন কি টুগেদার? মানে বিয়ে করার আগে একটা ছেলে একটা মেয়ে যদি পছন্দ হয়, ঢাকা শহরে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে একই সঙ্গে স্বামী স্ত্রীর মতো ব্যবহার করে তারা জীবন যাপন করতে পারবে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন? কি বলবেন? জোরে কোন নাউজুবিল্লাহ। এখন বলেন বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা জায়েজ আছে? আমার দিকে লক্ষ্য করেন। বাংলাদেশের অধিকাংশ নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অভিনেতা অভিনেত্রী, এদের সংসার থেকে না, সংসারে শান্তি হয় না। কারণ হলো তারা অভিনয়কেও যেমন মনে করে, বাস্তব জীবনকেও তেমন মনে করে। এটা হলো 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো তাদের ভেতরে পর্দার বিধান নাই। যেরকম কিসের বিধান নাই? তারা পর্দার বিধান মেনে চলে না। সমস্ত পুরুষের সঙ্গে ওঠা বসা করে, যেটা তার স্বামী তাকে ভালো লাগে না। আর একটা বন্ধু হয়, ভাই হয়, আবার পাতানো ভাই হয়, বয়ফ্রেন্ড হয়, তারপর প্রেমিক হয়, তাদের ভালো লাগে। একটা ধরে আর একটা ছাড়ে, এরই নাম হলো চলচ্চিত্র জগৎ। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং যুবকদেরকে বলবো, ওই জগতের মডেল নিয়ে শান্তি কায়েম হবে না। শান্তি যদি পেতে হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের আদর্শ ছাড়া শান্তি আসতে পারে? এই জন্য বলেন তো দেখি পর্দার দরকার আছে না নাই? এই জন্য বলবে মাগুরার মুসলমান, বিদায় নিয়ে চলে যাব। আপনাদেরকে যেই মেসেজটা আমি সর্বশেষ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, মা বোনদেরকে বলবো পর্দা ছাড়া শান্তি আসতে পারে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন, একজন মহিলা যুবতী হওয়ার পর থেকে 14 জন ছেলে ব্যতীত কারোর সঙ্গে দেখা করতে পারবে না। জোরে বলেন কতজন? ওয়াজ করব না, কথা না বলে ওয়াজ করব না। 14 জন। জোরে বলেন কতজন? আরো জোরে। সরাসরি সূরা নিসার 23 নম্বর আয়াতের মধ্যে থেকে বলতেছি, আল্লাহ বলে একজন মহিলা যুবতী হওয়ার পরে 14 জন ছেলে ব্যতীত আর কারো সঙ্গে পর্দার বাইরে দেখা করতে পারবে না। এই 14 জনের ভেতরে বাবার মতো 5 জন। জোরে বলেন বাবার মতো কয়জন? আরো জোরে। 1 নম্বর হলো এক নম্বর হলো নিজের বাবা, 2 নম্বর দুধ বাবা, 3 নম্বর চাচা, 4 নম্বর মামা, আর 5 নম্বর হলো শ্বশুর আব্বা। নিজের বাবা, দুধ বাবা, চাচা, মামা, শ্বশুর আব্বা, বাবার মতো গেল কতজন? এরপরে হলো ভাইয়ের মতো 5 জন। জোরে বলেন ভাইয়ের মতো কয়জন? 1 নম্বর হলো নিজের ভাই, 2 নম্বর হলো দুধ ভাই, 3 নম্বর দাদা, 4 নম্বর নানা, আর 5 নম্বর হলো নাতি। নিজের ভাই, দুধ ভাই,
দাদা নানা নাতি, নিজের ভাই দুধ ভাই, দাদা নানা নাতি। এই ভাইয়ের মতো গেল কতজন? বাবার মতো 5 জন, ভাইয়ের মতো 5 জন, ছেলের মতো 4 জন। চিৎকার করে বলেন ছেলের মতো কতজন? 1 নম্বর হলো নিজের ছেলে, 2 নম্বর ভাইয়ের ছেলে, 3 নম্বর হলো বোনের ছেলে, আর 4 নম্বর হলো মেয়ের জামাই জামাতা। নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাই জামাতা। আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন একজন মহিলা যুবতী হওয়ার পরে এই 14 জন ব্যতীত পর্দার বাইরে কারোর সঙ্গে দেখা করা যাবে। এটা হলো পর্দার আসল ওয়াজ, এর উপরে আর কোনো ওয়াজ নাই। কিন্তু হুজুরেরা এই ওয়াজ করেই না, শুধু বলে পর্দা করো পর্দা করো। পর্দা কেমনে করবে হুজুর ওটা নিজেও জানে। কথা কন না কেন? কি সমস্যা? এখন মহিলাদের ওয়াজ হচ্ছে তো, ফেরাউনের ওয়াজ শেষ। এ কথা কন না কেন? এখন মহিলাদের ওয়াজ করতেছি, শেষ করব। ওই যে প্রথমে বলেছি ভাই, কান পড়া কান পড়া, এনাদের দোষ নাই ভাই। কান পড়া না ভাই, কি কর আপনি? কান পড়া লিখুন তো এটা কি? মহিলারা বাড়ি যাবে। আপনারা বললেন যে আমাদের মাহফিল যত রাত হয় আমরা তত খুশি। আজকে খুশি খুশি করতেছি, একটা লোক যায়নি, লোক বাড়তিছে। এ কথা কর না কেন?